Hello guys, welcome to Akrax Esports Weekly Customs. আজ আমরা সবাই চলে এসেছি ইভেঞ্জেলে ধুরুম ধারুম করতে। আজও আমরা লাইভ স্ট্রিম করছি না বিকজ উই অপোজ স্ট্রিম স্নাইপিং। আমরা স্ট্রিম স্নাইপিং করতে দেব না, তাই আমরা এই ভিডিওটা অনেক পরে রিলিজ করব আর তোমরা অনেক পরে দেখতে পাবে। দেখা যাক এই ম্যাচে কি হয় আর কে জেতে। অনেকই ভালো ভালো ক্ল্যান, অনেকই সেরা সেরা প্লেয়ার এই ম্যাচটা আজ খেলতে চলেছে। দেখা যাক আমরা প্লেনের পাতের দিকে এগিয়ে যাই, দেখি কি চলছে সেখানে। প্লেনটা যাচ্ছে ঝাড়কি থেকে লিপোভকা অবধি। এখনও প্লেনের পাতে অনেক খিস্তাখিস্তি হচ্ছে, জানি না কে কোথায় নামছে বলে এইখানে নাম ওখানে নাম, দেখে নেবো তোকে এইসব ধরনের। আর প্যান অ্যান্ডি আমাদের আজকে টপ প্লেয়ার, 100 আরপি, সবাই 100 আরপি দেখা গেল, কিন্তু প্যান অ্যান্ডির সব থেকে বেশি মেহনত প্যান অ্যান্ডি করেছে। দেখা যাক কে কোথায় নামছে। র হট হেডের ভীষণই ভালো স্কিন প্লেনের এখানে দেখতে পাচ্ছি আমরা। এক্সিকিউট নামছে, অ্যাক্রাক্স এক্সিকিউট। অ্যাক্রাক্স নেমেসিস নিজের প্যারাশুটের কোনো স্কিন না দেখেই ওয়াটার সিটিতে নামছে। এখানে টিএফএস অরুণ নেমে পড়েছে পাওয়ার রেঞ্জারের ড্রেস পরে। ইয়াস নায়াতে এখনও বন্দুক কিছু পাইনি, সবাই ব্যাগ পেলেন একটা। এখানে প্যানলিও হাতে শর্ট গান পেয়ে গেছে। অ্যান্ডির কাছে কার্লোর ক্যারেক্টার। প্যানরা নেমেছে সেভার নিতে, ওনারা একাই আছেন ওখানে। মানে প্যান লিও একজনকে মেরে দিই, প্যান অ্যান্ডিকে মেরে দিয়েছে। এটা কীরকম একটা খারাপ লাগলো আমার। আচ্ছা ওকে, বুঝলাম না জিনিসটা, আর যাই হোক। কীভাবে মারলো আমি কিছু বুঝতে পারলাম না। প্যান লিও আর প্যান অ্যান্ডি হয়তো আলাদা আলাদা টিমে চলে গিয়েছিলো ওরা, তাই জন্য একজন অপরজনকে মেরে দিল একই স্কোয়াডের। এখানে হাইপার শুভ মিনি 14 পেয়ে গেছে, জর্জ বলে নেমেছে হাইপার শুভ। এখানে অনেকেই আছে তার সাথে। দেখা যায় এখানে একটা ভালো ফাইট কি দেখতে পাবো আমরা জর্জ পোলের মধ্যে। এখানে দুটো স্কোয়াড, হাইপার শুভ একা আর এমএফএস গ্রুপ, এমএসএফ স্কোয়াডও আছে এখানে। করে দিয়েছে M416 ফোরেস্ট লাগিয়ে স্প্রে হাইপার শুভর ওপর। হাইপার শুভর খানিকটা হেলথ কমে গেছে। দেখা যায় এখানে হাইপার শুভ 3জনকে নক আউট করতে পারবে নাকি একা নিজের জীবনের সাথে হাত ধুয়ে বসবে। দেখা যাক কী হয় এখানে। হাইপার শুভ একটু ফ্ল্যাঙ্ক করে খেলার চেষ্টা, দেখা যাক এখানে কি হাইপার শুভ মারতে পারবে। এমএফএস গ্রুট মিনি 14 পেয়ে গেছে। এমএফএস শুভ উজি পেয়ে গেছে। এখানে 25টা গুলি রিলোড করা, এক্সটেন্ডেড ম্যাক পাইনি। দেখা যাক কী হয়। আমরা এখানে একটা প্রফেশনাল ড্রোন ভিউ নিয়ে দেখার চেষ্টা করি যে কে কোথায় দৌড়াদৌড়ি করছে। এখানে হাইপার শুভ একটু খোপচায় গিয়ে লুকিয়ে পড়েছে, না বেরিয়েও গেছে, লুকায়নি, সরি নাও, এখানে কেউ লুকাচ্ছে না। আর এদিকে নাম্বার 17-এর টিম, MSF-এর টিম, একটু ওরাও ফ্ল্যাঙ্ক করতে গিয়ে এখানে হাইপার শুভ ওদেরকে একটু চাকমা দিয়ে দিয়েছে। ওরাও ফ্ল্যাঙ্ক করেছে, এও ফ্ল্যাঙ্ক করেছে। এবার দেখা যাক এরা কি খুঁজে পাবে একে অপরকে। এখানে লুকোচুরি খেলার মতো কিছু একটা হয়ে যাচ্ছে, দেখা যাক। এখানে হাইপার শুভ এই দিকে যাচ্ছে, তো ওরা হাইপার শুভর পিছু নিয়ে রাখছে। আর এই হয়ে চলেছে জর্জপোলের মধ্যে। আমরা একটু অন্য জায়গায় টিএফএস অরুণকে দেখি, ইয়াসনায়াতে আমরা পৌঁছে গেছি। দেখা যায় এখানে আরিক জ্যাকসন কাউকে SW দিয়ে আরিক জ্যাকসনকে নক আউট করে দিয়েছে উজি দিয়ে। SW দিয়ে অনিক জ্যাকসনকে M416 দিয়ে ফিনিশ করে দিল। এখানে ডেস্টিনির হাতে স্কারেল, টিএফএস অরুণের হাতে DP-28।
আমার ফেভারিট গান TP28। এখানে SW টাইটান নিজের হেলথ ঠিক করছে, ব্যান্ডেজের প্রয়োগ করছে। এখানে দেখা যায় এখানে একটু ফাইট হওয়ার সম্ভাবনা। কোচিংকিতে চলে এসেছি আমরা, দেখা যায় এখানে কি একটা ভালো ফাইট আমরা দেখতে পাবো। RXT ভাইরাস একটি ভালো প্লেয়ার, আমরা আগের ম্যাচেও দেখেছি। এখানে FMX স্কোয়াডে উনি আছেন, তার সাথে SW ভার্সেস FMX হতে চলেছে। এখানে AKM এর একটা অসাধারণ স্প্রে SW ম্যাক্সের ওপর 4D ভাইরাসের দ্বারা। এখানে টাইটানের ওপরও একটা অসাধারণ স্প্রে, টাইটানের হেলথ একদম অনেকটা কমিয়ে দিয়েছে SW ডেথলর। এখানে হিলিংসের প্রয়োগ করতে পারছেন না, খালি বুস্ট দিয়ে কাজ চালাচ্ছেন। এখানে FMX সৃজন হিল করছে, মেড কিট লাগাচ্ছে। 4XT ভাইরাসও এখানে ফার্স্ট এড কিটের প্রয়োগ করছে। SW ম্যাক্স এখানে নক আউট হয়ে পড়ে আছে, দেখা যাক কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এখানে একটু গ্লিচ, তারপরে FMX টার্মিনেটরের কাছে M762, তারপরে 30টা গুলি লোড করা, আবার এক্সটেন্ডেড ম্যাগ পাইনি। 4RXT ভাইরাস এখানে SW ডেথলটকে দেখতে পেয়ে গেছে, দেখা যায় এখানে কে নক হয়। এখানে 4RXT ভাইরাস নক হয়ে গেছে। টার্মিনেটর খুঁজে চলেছে এনিমি। FMX সৃজন এদিকে 4RXT ভাইরাসকে রিভাইভ করছে। SW এখনো নকড আউট। SW টক্সিক বয় এখানে একটু ফাইট থেকে বেঁচে গেলেন, নক হওয়া থেকে হারে হারে বাঁচলেন হাতে স্কারেল নিয়ে। দুটো টিমের মধ্যে ভালোই ফাইট হচ্ছে। SW টাইটান এখানে FMX রিজন পুরো টিপিপি নিয়ে বসে আছে, পিক করে উজি নিয়ে আসলেই ধুমাধুমে এখানে স্মোকের প্রয়োগ করা হয়েছে ঘরের মধ্যেই। 4RXT ভাইরাস এখানে ফুল হিল করে ফেলেছে। FMX রিজন এখানে টার্মিনেটরকে রিভাইভ দিচ্ছে, আর এখানে 4RXT ভাইরাস নিয়ে নিয়েছে টক্সিক বয়কে, আর এখানে শর্ট গান দিয়ে ফিনিশ করার চেষ্টা, ফিনিশ করেও দিলেন এদিকে। আর এর সাথে FMX এর টিম ওয়াইপ হয়ে গেল SWর কাছে। এখন SWরা একটু শান্তি করে লোটালুটি করবেন, আর এদিকে ডেমো ফিনিক্স একা একটি বাড়ির ছাদে ক্যাম্প করে বসে আছে। উনি জানে উনি তিনজনের বিরুদ্ধে পারবেন না, তাই উনি এরকম পথ বেছে নিয়েছে। উনি এখন এখানেই থাকবেন, আই গেস এখান থেকে নড়বেন না, আর SWদের ওপর নজর রেখে যাবেন। যদি কাউকে একটু ওপেনে পাওয়া যায় তাহলে একটা স্প্রে দিয়ে ডাউন করার চেষ্টা করবেন হয়তো, দেখা যাক এখানে কি হয়। আই গেস কিছুই হবে না, এরকমই চলতে থাকবে। এখানে একটু মিস ফায়ারের করে ফেলেছেন SWর তরফ থেকে কেউ। এখানে ফার্স্ট জোন শ্রিং করতে স্টার্ট করে দিয়েছে। আমরা এখানে TFS অরুণের কাছে আবার চলে এসেছি। ইয়াসনায়াতে এখন হাতে ডিপি নিয়ে রাশ গড হাতে AKM নিয়ে 30টা গুলি, তার সাথে হটের হাতে উজি নিয়ে আমাদের 35টা গুলি এক্সটেন্ডেড ম্যাগের প্রয়োগ করেছেন উনি। এখানে দেখা যাক এখানে কি একটা ভালো ফাইট আমরা দেখতে পাবো। এখানে ড্রপ পড়ছে, ড্রপের মধ্যে কি আছে দেখা যাক। ড্রপের মধ্যে আছে তার সাথে লেভেল 3 ভেস্ট, লেভেল 3 হেলমেট, লেভেল 3 ব্যাগ। এই ড্রপটা যে পাবে সে মালামাল হয়ে যাবে। এখানে গড শুভ ড্রপের দিকে এগিয়ে চলেছে, দেখা যায় এখানে ওরা উজি পেয়ে গেছে। হাইড্রা নেক্রাক্স নেমেসিস UMP 45 পেয়ে গেছে, তার মধ্যে 35টা গুলি, দ্যাট মিনস সে এক্সটেন্ডেড ম্যাগও পেয়েছে। এখানে ডিপি ছেড়ে দিল, আই গেস ডিপি নেবে। এখানে অ্যাক্রাক্স হুইজ নিজের রং বেরঙের স্কিন দেখাচ্ছে। এখানে অ্যাক্রাক্স এক্সিকিউট উজি প্যাসিয়াসও উজি পেয়েছে। এখানে উজি স্কোয়াড হয়ে গেছে একটা
বড়সড় উসি স্কোয়াড, এক্রাক স্কোয়াড, উসি স্কোয়াড। এখানে রোজোকে ঘোরাফেরা করছেন, এখানে রোজোকে কেউ নেই, এখন ফাইট হওয়ার কোনো আশঙ্কা নেই। এখানে ওনারা আস্তে আস্তে ধীরে সুস্থে লুটছেন, পুরো রোজক লুটে ফেলবেন, আশা করি ভালো লুট পাবেন ওনারা। মেলো লিংস এখানে হাতে কোনো বন্দুক না নিয়ে এগিয়ে চলেছে। এখানে SW আর মেলোর মধ্যে একটা ক্রস হতে পারে হয়তো, দেখা যাক। গাড়ির একটা ফাইটের সম্ভাবনা, একই দিকে এগোচ্ছে দুজনা। SW রিক্সোল, SW দুটো স্কোয়াড খেলছে এই ম্যাচে। ভেনাম প্লেয়ারের কাছে M16 A4, তার মধ্যে 30টা গুলি। SW রিক্সোল গাড়ি নিয়ে ডাসিয়া নিয়ে এগিয়ে চলেছে। অন্য কোথায় চাই, এবার একটু দেখি অন্য কোথায় কি হচ্ছে। ম্যাপের মধ্যে খোঁজার চেষ্টা করি কোথায় মারপিট হচ্ছে, কোথায় কার লাইফের কে থ্রেট দিচ্ছে, দেখা যাক। এখানে মেলো ভাইপার M416 40টা গুলি, এক্সটেন্ডেড ম্যাক পেয়ে গেছে AR এর, দেখে খুব ভালো লাগলো আমার। এই ম্যাচে হয়তো ফার্স্ট যে এক্সটেন্ডেড ম্যাক পেয়েছে AR এর। এক্সটেন্ডেড ম্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ। X2 ইনসেন, হাতে AK 30টা গুলি। DJ 80, হাতে AK 30টা গুলি। TFS চলুন এখনও ইয়াসনায়াতে, র হট হেড M416 নিয়ে এখনও ইয়াসনায়াতেই আছে। আর ওদিকে ডেস্টিনিদের টিমও, ডেস্টিনি TFS আরুন একসাথে ইয়াসনায়াতে, এদিকে DJ 80ও ইয়াসনায়াতে। দেখা যায় ইয়াসনার মধ্যে কি একটা ফাইট দেখতে পাবো, আমরা এখন দেখতে পাচ্ছি না। এখানে 4 PM ব্যাড বয় রেড জোনের মাঝামাঝি হাঁটাহাঁটি করছে। না সরি, নিচের জন্য বোঝা যায়নি, বাড়ির মধ্যে আছে ওরা। এদিকে একটা জায়গায় ফাইট হচ্ছে, দেখা যাক এখানে ফাইটে কি হচ্ছে, কীরকম ফাইট হচ্ছে। এখানে ফ্লেয়ার ড্রপ এসেছে, এখানে একটা ভালো ফাইট হওয়ার সম্ভাবনা। দেখা যায় এখানে কোন স্কোয়াড ওয়াইপ হয়। এখানে আসিফ লিওনাইডা MFS গ্রুটকে ফিনিশ করলো M416 দিয়ে। এখানে MFS টিম্বাকু একা পড়ে আছে ছাদের মধ্যে, দেখা যাক এই কি করতে পারেন 3 জনের বিরুদ্ধে। উনি নেট করার চেষ্টা করছে, দুটো নেট করে দিয়েছে, কিন্তু কোনো তাতে সুবিধা হলো না MFS টিম্বাকুর। দেখা যাক MFS টিম্বাকু এখানে 1v3 ক্লাচ করতে পারবে নাকি নিজেই জীবনের সাথে হাত ধুয়ে বসবে, দেখা যাক এখানে কি হয়। এখানে TPP নিয়ে দেখার চেষ্টা, ইভিল নওশাদের ছাদে চলে গেছে। এদিকে আসিফ লিওনাইডাকে নক করেছিল, আর এদিকে MFS টিম্বাকু মরে গেলেন ইভিল নওশাদের কাছে। X2 অ্যালিসেস এখানে মারা গেলেন ডাইনামো সিএফের কাছে। NIT X2 ইনসেনকে নক করলেন, এখানে আর একটা স্কোয়াড ওয়াইপ হয়ে গেল। ভালোই খেলাও চলছে গাইস, খুব ভালো খেলা চলছে, ফাইট ভালোই হচ্ছে, এমন না যে খুব বোরিং গেম প্লে হচ্ছে, খুব ভালো ফাইট হচ্ছে। আর এখানে অ্যাক্রাক্স হুইজ কিছু কিছু করার চেষ্টা করছে, কিছু কর্তব্য দেখানোর চেষ্টা করছে। পিক লেফট পিক রাইট পিক, লেফট পিক রাইট পিক করে আই ডোন্ট নো কী করছে, বাট কিছু তো একটা করার চেষ্টা করছে। এখানে স্কারেল হাতে 30টা গুলি নিয়ে অ্যাক্রাক্স হুইজ এগিয়ে চলেছে, লুটে চলেছে, তো লুটেই চলেছে। 4 PM ব্যাড বয় হাতে AKM আর 40টা গুলি। আর ওরা অ্যাক্রাক্স হুইজকে স্পট করে নিয়েছে, ওরা অ্যাক্রাক্স পুরো টিমটাকেই স্পট করে নিয়েছে। দেখা যাক এখানে কি আমরা একটা ফাইট দেখতে পাবো, অ্যাক্রাক্স ভার্সেস 4 PM। 4P1MX এর ভার্সেস অ্যাক্ট্রাসকে আমরা একটা ফাইট দেখতে পাবো। আমরা মেলো অ্যাশের কাছে চলে এসেছি, বাগি নিয়ে গিয়ে চলেছেন। এখানে মর্ফ বাগি নিয়ে, এখানে ক্রিস রাহুলও বাগি, এখানে অনেক বাগির প্রয়োগ চলছে। এখানে জেভিয়ার সাঁতার কেটে ডাঙায় ওঠার চেষ্টায়, একদম যাতে কেউ
স্পট না করতে পারে, একদম মাথা নিচু করে সাঁতার কাটছে। এখানে মেলো অ্যাশ এখনও বাগি নিয়ে এগিয়ে চলেছে, যাতে মেলো স্কোয়াডের দিকে পৌঁছাচ্ছে বাগি নিয়ে। দেখা যাক কোথায় এবার ফাইট হচ্ছে। এখানে SW টাইটান দাসিয়া নিয়ে এগিয়ে চলেছে উইথ হিজ ফেলো টিম মেম্বার। SW টাইটানের হাতে M416 আর 40টা গুলি, 2টো কিল করে ফেলেছে। এই টিমের কিলস 8, SW টিমের কিলস 8। খুব দেখে খুবই ভালো লাগছে, খুবই ভালো প্রদর্শন দিয়েছে আজ SW এই কাস্টমে। দেখা যাক আজকে SW এই ম্যাচটা জিততে পারবে। এখানে র ভার্সেস SWর একটা ফাইটের সম্ভাবনা। এখানে দুজনেই দুজনকে স্পট করে নিয়েছে, দেখা যাক এখানে কি হয়। দুজনেই দুজনকে স্পট করে নিয়েছে, দেখা যাক কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এখানে ঝাঁপ দিলেন SW স্কোয়াডের একজন SW টাইটান। এখানে খুবই রিস্কের সাথে গুলি চালিয়ে যাচ্ছে SW টাইটান। অনেকটা SW টাইটান মলি করলেন র ক্যারাবিনের ওপর, আর এখানে SW টাইটান নক হয়ে গেলেন। এখানে থার্ড পার্টি হয়ে গেছে গাইস, ডেস্টিনির টিম এরা থার্ড পার্টি করে দিয়েছে। TFS অরুণ থার্ড পার্টি করে দিয়েছে দুজনের মধ্যে। এখন বুঝতে পারছে না SW আর রক কি করবে। মাঝখানে একটা খেলে SW ম্যাক্সে 2টো খেল। দেখা যায় এখানে ARK OP খুব ভালোভাবে SW ম্যাক্সকে দেখতে পাচ্ছিল। এখানে আবার থার্ড পার্টি করে SW ম্যাক্সকে ফিনিশ করে দিল নক করে উইথ DP। TFS অরুণের একটা ফ্রি কিল হয়ে গেল। দেখা যায় এখানে র মার্সি আবার নকড হয়ে গেছে। SW ডেথ লর্ড র মার্সিকে নকড আউট করে দিয়েছে। SW ডেথ লর্ড এখন ছাদের ওপর শুয়ে খেলার চেষ্টা করছে। র কারিগান দেখতে SW ডেথ লর্ড নেট করছে র মার্সির ওপর। দেখা যাক নেটটা কি সাকসেসফুল হবে, আই গেস হবে না। এখানে র মার্সি নিচে নেমে গেছে, এদের কোনো ড্যামেজ উনি খাননি। র কারিগানের ওপর একটা নেট। এখানে র রাজকট হাতে স্মোক নিয়ে, র হটের SW ডেথ লর্ড হাতে স্মোক নিয়ে উনি ছাদ থেকে নিচে নামার ডিসিশন নিলেন। এখানে আমরা অন্য স্পটের দিকে এগিয়ে গেছি ডায়মন্ডসিলে। আবার SW ডেথ লর্ডের কাছে চলে এসেছি। M416-এ 40টা গুলি নিয়ে গিয়েছিল। র রাজকটের ওপর নক করে দিলেন র রাজকটকে। খুবই ভালো একটা অসাধারণ স্প্রে র রাজকট। এদিকে ছাদের মধ্যে নকড আউট, হেল্পলেস, দরজাও করতে পারছে না। SW ডেথ লর্ড হিল করছে উইথ ব্যান্ডেজ। আমার কাছে আর ব্যান্ডেজ নেই। এখানে র মার্স এখানে র রাজকটকে রিভাইভ দিচ্ছে র কারিগান। র হট হেডের কাছে M416 টিপিপি নেওয়ার চেষ্টা। SW ডেথ লর্ডের সামনে স্মোক করছে, দেখা যাক এখানে কি হয়। SW ডেথ লর্ড একা বেঁচে আছে। SW ডেথ লর্ড একা এখন রাশ করার খেলার চেষ্টা করবে। রাশ করার ওপর আবার একটা স্প্রে, এখানে রাশ কর কোনো ড্যামেজ না খেয়ে। দেখা যায় এখানে ফ্ল্যাঙ্ক করে দিয়েছে র মার্সি ফ্ল্যাঙ্ক করে দিয়েছে SW ডেথ লর্ডের ওপর। SW ডেথ লর্ডের কোনো ক্লু নেই, র মার্সি ওনার ওপর ফ্ল্যাঙ্ক করে দিয়েছে। এখানে র মার্সি ডেথ লর্ডকে রাজকট ডেথ লর্ডকে কিল করে দিলেন। ওকে, র মার্সি চলে এসছে ফ্যান করে লুটতে। র কারিগান এদিকে ভাবছে হয়তো স্কোয়াড ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু না, এখানে এখনও TFS অরুণ আছে, এখানে এখনও ডেস্টিনির টিম আছে। স্মোক করে লোটার চেষ্টা। এখানে কারিগানকে নক করে দিয়েছে। TFS অরুণ অনেকক্ষণ ধরে থার্ড পার্টি করে যাচ্ছে। এবার আর থার্ড পার্টি চান্স নেই, এবার ফাইট হবে স্কোয়াড ভার্সেস স্কোয়াড। ডেস্টিনি হাতে স্কারেল নিয়ে গিয়ে চলেছে। এখন জোন অনেকটাই ছোট হয়ে গেছে গাইস, আর 14টা টিম বাকি এইটুকু জোনে। এখন হুশ করে সব স্কোয়াড ক্লিয়ার হবে। ও DS পাইথনের কাছে TP28, আর ওরা টিম 7-এর ওপর TPP নিয়ে বসে আছে। এখানে ক্রিস রাহুল জেভিয়ারকে স্পট করে নিয়েছে, পাইথনকেও স্পট করে নিয়েছে। দেখা যাক কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এখানে একটা ফাইটের, এখানে জেভিয়ারকে নক আউট করে দিয়েছে। ওকে, স্মোক করে এগিয়ে গিয়ে রিভাইভ দেওয়ার চেষ্টা ও DS পাইথনের। দেখা যাক উনি কি সফল হবেন এই প্রচেষ্টায়। মর্ফ ম্যাক্স আর ক্রিস রাহুল এখানে মর্ফ মিস্টিক পাইথনের ওপর VSS দিয়ে মেরে স্কোয়াড ক্লিয়ার করে দিলেন।
মেলো হার্স সেই জায়গায় আছেন এখন। মেলো ভার্সেস মর্ফ কি আমরা একটা ফাইট দেখতে পাবো? দেখা যায় এখানে টিএফএস কারণ এখন ওই আসছে হাতে টিম 10 ভার্সেস টিম 2। অনেকক্ষণ ধরে ফাইট হওয়ার সম্ভাবনা, কিন্তু ফাইট হচ্ছে না, খালি থার্ড পার্টি হয়ে যাচ্ছে। এখানে নেমেসিস হাতে ডিপি নিয়ে এগিয়ে চলেছে, দেখা যাক এখানে কি হয়। নেমেসিস এখনও রোজক থেকে বেরিয়ে গিয়ে এই কম্পাউন্ডে চলে এসছেন। এক্সিকিউটার হাতে M416, আপনার মধ্যে 40টা গুলি, একটা সুইচের হাতে স্কারেল, একটা সিএসের হাতে M416। টিএফএস অরুণ এখানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। টিএফএস এসছেন, সে গাড়িতে আছে। মেলোদের সামনে দিয়ে টিএফএস বেরিয়ে গেল। মেলোরাও কিছু ফায়ার দিল না। এখানে ARK-OP আর টিএফএস গাড়ির মধ্যে একটু ক্ল্যাশ, দুজনারই একই গাড়ি স্কিন। দেখা যায় এখানে কি হয়। অ্যাপার্টমেন্টসের দিকে এগিয়ে চলেছে ডেস্টিনি আর ARK-OP আর টিএফএস অরুণ। অ্যাপার্টমেন্টসের একটা বিল্ডিং হোল্ড করে নিয়েছে। এদিকে মেলো অ্যাশ একটি গাড়িকে স্পট করে তার মধ্যে ফায়ার করার চেষ্টা তাদের। টিম 7 মর্ফ ভার্সেস মেলোর ফাইটটা এবার আমরা দেখতে পাবো। যে ফাইটের আশঙ্কা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, এবার আমরা সেই ফাইটটা দেখতে পাবো। দেখা যায় এখানে মর্ফ ম্যাক্সিয়ার M416 নিয়ে, ক্রিস রাহুল এখানে ডিপি নিয়ে, মর্ফ স্পাইডির হাতে AK। দেখা যায় এখানে কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এখানে জোন চলে এসছে, জোনের মধ্যেই এখন মারপিটটা হবে। এখানে স্প্রে দিল মর্ফ মিডাস M416-এর 35টা গুলি স্প্রে। এখানে মেলো অ্যাশের হাতে M24, মেলো হার্শের হাতে M416, মেলো স্পাইডির হাতে M416, মিস্টিক হাতে VSS নিয়ে। এখানে আবার চলছে গাইস। ক্রিস রাহুলের হাতে ডিপি, মর্ফ ম্যাক্সের হেলথ 1 HP করে দিয়েছে মর্ফ। মেলো স্পাইডির হাতে M416, মেলো লিংসের হাতে স্কারেল। দেখা যাক এখানে কি হয়। আমরা আবার একটু প্রফেশনাল ড্রোন ভিউ নেওয়ার চেষ্টা করব দুটো স্কোয়াডের মধ্যে। দেখা যাক এখানে কে কাকে ওয়াইপ করে। এখানে মেলো ঠিক করেছে গাড়ি নিয়ে এগিয়ে যাবে, আর মর্ফ এখনও পাথরের কভার নিয়ে মারার চেষ্টা করে চলেছে। এখানে ওরা গাড়িতে উঠে পালানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে অলরেডি, আর মর্ফ এখনও পাথরের পিছনে টিপিপি নিয়ে মেলোতে মারার চেষ্টা করছে, কিন্তু মেলোরা টাটা বাই বাই বলে চলে গেল। এই হচ্ছে স্ট্র্যাটেজি গাইজ, টাটা বাই বাই স্ট্র্যাটেজি। মানে এইটুকু জোনের মধ্যে অনেক কটা টিম, 11টা টিম একসাথে একটা বড় সড়ো ফাইট আমরা দেখতে চলেছি। এইটুকু জোনের মধ্যে 11টা টিম একসাথে, দেখা যাক কি হয় গাইস। খুবই এক্সাইটেড ব্যাপার স্যাপার, খুবই এক্সাইটেড। কালার দিয়ে সব নার্ভ এখানে গাড়িটিকে স্পট করে নিয়েছে, মেলোদের গাড়িকে স্পট করে দিয়েছে, কিন্তু কোনো ফায়ার দিল না। একটা নেমেসিস এখানে নকড আউট হয়ে গেছে। এখানে একটা সুইচের হেলথ অনেক কমে গেছে। র কারিগান টুসিওকে মেরে দিয়ে, র হট হেড ইস হাইড্রাকে মেরে দিয়েছে। এখানে একটা সুইচ হিল করছে। এখানে একই সাথে অনেক কটা স্কোয়াড গাইস, একই সাথে অনেক কটা স্কোয়াড, র, মেলো, অ্যাক্রাক্স। দেখা যায় একসাথে অনেক কটা গাড়ি রাশ করে দিয়েছে অ্যাক্রাক্সের ওপর। দেখা যায় এখানে কি হয়। এখানে নেমেসিস রিভাইভ হয়ে গেছে। আবার আরেকটা গাড়ি রাশ করে দিয়েছে। এখানে একটা ম্যাসাকার দেখতে পাচ্ছি আমরা। এখানে অনেক কটা স্কোয়াড একসাথে। একটা স্পার্সিয়াস প্যান লিওকে নক করলো, প্যান জিআরবি একটা স্পার্সিয়াসকে নক করলো, প্যান জিআরবি একটা নেমেসিসকে নক করলো, প্যান নু একটা স্পার্সিয়াসকে ফিনিশ করলো, একটা সুইচ প্যান জিআরবিকে নক করলো, একটা সুইচ প্যান জিআরবিকে ফিনিশ করলো। এখানে একটা সুইচ আবার খালি একা বেঁচে আছে, বাকি সবাই নকড আউট। এখানে অ্যালেক্স রাইডার একটা নেমেসিসকে
ফিনিশ করলো প্যান নুব অ্যালেক্স রাইডারকে ফিনিশ করলো। এখানে অ্যালেক্স রাইডার একটা ফোকটে কিল পেয়ে গেল নেমেসিসের। এখানে সবাই নকড আউট পজিশানে। এখানে এক্সিকিউটও শেষ হতে চলেছে, এক্সিকিউটও শেষ করে দিল। এখানে ডাইনামো সিপিয়া এক্সিকিউটিভ শেষ করে দিল, আর এক্সিকিউটিভ এখানে হিল করছে। একটা বড় সড়ো ম্যাসাকার দেখতে পেলাম আমরা থার্ড পার্টির ওপর থার্ড পার্টি। এখানে একটা সুইচ গোল্লার মধ্যে দিয়ে স্মোক করার চেষ্টা, দেখা যাক কি হয়। একটা সুইচকে একা এখান থেকে বেঁচে ফিরতে পারবেন এই 4টে স্কোয়াডের মধ্যে? আমার তো মনে হয় না পারবেন। এখানে প্যানরা আছে, প্যানরা আমাদের আগের 2টি কাস্টমসের উইনার। প্যানরা কি এত সহজে যেতে দেবে একটা সুইচকে? দেখা যাক কি হয়। এখানে জোন অনেক ছোট হয়ে গেছে, আর 8টা টিম বাকি। একটা সুইচ এখানে পালানোর চেষ্টা করছে, হয়তো একটু ফ্ল্যাং করে যাওয়ার চেষ্টা, এখানে শুয়ে মারার চেষ্টা। একটা সুইচ লড়ে যাবে, পালাবে না। দ্যাটস দ্য স্পিরিট একটা সুইচ, প্রাউড অফ ইউ। একটা সুইচ প্যানের ওপর স্প্রে দিল একেএম দিয়ে, নো স্কোপ। এখানে প্যান লিও একটা সুইচের কাছাকাছি চলে এসে, এখানে একটা খুব ভালো স্ট্র্যাটেজি। এখানে একটা সুইচে বাঁচার কোনো চান্স নেই, আর এর সাথে প্যান লিও একটা সুইচকে ফিনিশ করে দিল। মানে প্যান লিও 6x স্কোপ অ্যাডজাস্ট করতে ব্যস্ত, এদিকে প্যান নোব হিল করতে ব্যস্ত। দেখা যায় এখানে কী হয়। আর 7টা টিম বাকি। এখানে এসডাব্লিউ স্কাল হান্ট বিআরডিএম নিয়ে চলে এসছে। এসডাব্লিউ নার্ফও ভেতরে বসে আছে, একদম সামনে মেলো স্কোয়াড। দেখা যায় এখানে আরেকটি রাশ হয়ে গেছে গাইস। এখানে দেখা যায় কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এসডাব্লিউর ওপর রাশ করে দিয়েছে আসিফ ফ্যাজ ওপি আর ইভিল নশাদ রাশ করে দিয়েছে এসডাব্লিউ স্কোয়াডের ওপর। 2 vs 4। এখানে দেখা যায় কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। আসিফ ফ্যাজ ওপি অগ দিয়ে স্প্রে দেওয়ার চেষ্টায়, দেখা যাক মানে স্মোকের থ্রু দিয়ে দেখার চেষ্টা, আর এর সাথে এসডাব্লিউ নার্ভ নক আউট হয়ে গেল। আর এসডাব্লিউকে ক্লিয়ার করে দিলেন 2v4 ক্লাচ গাইস। আসিফ ফ্যাজ ওপি আর এসডাব্লিউ নশাদ, এদের টিম স্কিলস 8। খুবই ভালো খেলার প্রদর্শন এখানে। 2v4-এ ফিনিশ করে দিল এসডাব্লিউ স্কোয়াডকে। এখানে মেলো অ্যাশ M24 দিয়ে স্নাইপ করার চেষ্টায় মেলো স্পাইডির হাতে M416। মেলো লিংস এখানে ছোট্ট জানলার মধ্যে দিয়ে ট্যাপ ফায়ার করছে। মেলো অ্যাশ এখনও স্নাইপ করা আছে। আর 5টা স্কোয়াড বাকি। এদিকে মেলো লিংস হাতে M416। মেলো অ্যাশ এখনও M24 দিয়ে স্নাইপ করে যাচ্ছে প্যানেদের ওপর। টিম কিলস এখনও 0, মেলোদের টিম কিলস এখনও 0। মেলো ভার্সেস মেলো ফাইট হচ্ছে এখানে গাইস, মেলো ভার্সেস মেলো। দেখা যাক কোন মেলো অবশেষে এই ফাইটটা জিততে পারে। এখানে গাড়ি নিয়ে এগিয়ে পড়েছে। এখানে গাড়ির ওপর স্নাইপ করার চেষ্টা মেলো অ্যাশের। এখানে একটা মেলো ভার্সেস মেলো ফেস অফ দেখতে পাবো হয়তো আমরা। দেখা যাক কে জেতে দেখা যাক। এই মেলোতে 3 জন আর ওই মেলোতে 4 জন। দেখা যাক কোন মেলো কাকে ফিনিশ করে। এদিকে প্যানেদের ওপর ফায়ার করছে মেলোরা। প্যানরা ডাসিয়া নিয়ে গিয়ে চলেছে। দেখা যাক প্যান ফিনিশ করে নাকি মেলো ফিনিশ করে। প্যান ভার্সেস মেলো ফাইটটা একটু পোস্টপন হয়ে গেছে গাইস। না, এখন খালি প্যান ভার্সেস মেলো ফাইট চলছে। এখন প্যান জোনের বাইরে, প্যান যদি জোনের ভেতরে না যায় এখানে জোনে নক হয়ে যাবে। প্যান নুব জোনে নক হয়ে গেছে, আর এর সাথে আই গেস প্যান লিও শেষ, প্যান স্কোয়াড শেষ। এদিকে প্যান লিওকে শেষ করলেন মেলো R3D রাম। এখানে মেলো রুগা নকড আউট।
মেলো R3 রামের 1 HP। মেলো রোগাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবেন। এখানে মরফে 4 জন এখনও বেঁচে আছে, আর 4টে স্কোয়াড বাকি গাইস। দেখা যাক এখানে কি হয়, কোন টিম জেতে। নাম্বার 25-এর খালি ফ্যাজ ওপি বেঁচে আছে, খুবই ভালো প্লেয়ার, 6টা কিলস নিয়ে হয়তো এই কাস্টম রুমে সব থেকে বেশি কিলস ফ্যাজ ওপির। দেখা যায় এখানে কি হয়। মর্ফ মিরাস এখানে AKM-এ 40টা গুলি নিয়ে এখানে মর্ফ মিস্টিক হাতে নেট। দেখা যাক কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। এখানে ক্রিস রাহুল শুয়ে আছে ঘাসের মধ্যে, সাপ টেকনিক। ক্রিস রাহুল এখনও শুয়ে আছে। মেলো স্পাইডি ছাদের ওপর, মেলো রিং স্কোয়াডের মধ্যে মেলো সাথে এখনও M24 নিয়ে। ফ্যাজ ওপের কাছে এখনও অগ। মেলো লিংসের কাছে M416। দেখা যাক গাইস এখানে কি হয়। এখানে MSTQ মর্ফ MSTQ নক হয়ে গেছে। মেলো স্পাইডি এখানে ঘরের মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক এখানে কোন স্কোয়াড কাকে ওয়াইপ করে। খুবই জমজমাটি ফাইট হচ্ছে গাইস, 4টে স্কোয়াড একই জায়গায়। আর এর সাথে ফ্যাজ ওপি মেলো স্পাইডিকে নক করলো। ফ্যাজ ওপি জোনের বাইরে, ফ্যাজ ওপি জোনের মধ্যেই হয়তো নকড আউট হয়ে যাবে, কিন্তু নাও কিল ফিনিশ করে নক আউট হয়েছে। ফ্যাজ ওপি জোনের মধ্যে মারা গেলেন, কিন্তু কিল ফিনিশ করে গেলেন। মেলো ক্রিস রাহুলকে মেরে দিয়েছেন, যিনি সাপ হয়ে শুয়েছিলেন। মেলো লিংস এখানে জোনের বাইরে নক আউট। এখানে জোনের বাইরে অনেকজন নক আউট হলো গাইস এই কাস্টম রুমের মধ্যে। মেলো এখনও M24 নিয়ে, এখনও উনিও জোনের বাইরে অনেক বেশি ড্যামেজ খেয়ে ফেলেছেন। এখানে মর্ফ মিরাস মর্ফ এমস কেউ নেট দিয়ে উড়িয়ে দিয়েছেন ভুল করে নিজের টিমমেটকে। এখানে মর্ফ মিরাসের 3 জন নকড আউট নিজেদের ভুলেই। এখানে এবার একে একে রিভাইভ দেবেন ওনারা। 3টে স্কোয়াড বাকি গাইস। এখানে মর্ফের 4 জন বেঁচে, আর মেলোর দুটো মেলোরই 2 জন করে বেঁচে। দেখা যাক এখানে কি মেলো ভার্সেস মেলো ফাইট দেখতে পারবো আমরা। মর্ফ ভার্সেস মেলো ফাইট ওটা দেখতে পাবোই। দেখা যাক কোন স্কোয়াড এখানে জেতে। স্ট্রেংথ ওয়াইজ তো মর্ফ এখনও বেশি পাওয়ারফুল। মেলো অ্যাশের 0 কিলস। এখানে মেলো অ্যাশ মরে গেছেন, মেলোর একটা স্কোয়াডের একটা মেম্বার মরে গেলেন। দেখা যাক কি হয়। মেলো অ্যাশ একা, সামনেই মর্ফের স্কোয়াড। এখানে মেলো অ্যাশের ওপর জোন চলে গেছে। এখানে মেলো অ্যাশ কেন জোনের মধ্যে যাচ্ছে না আমি বুঝতে পারছি না। এখানে হিল ব্যাটেল করার চেষ্টা, এখানে ব্যর্থ চেষ্টা, এটা করে কোনো লাভ নেই। হিল ব্যাটেল করে মেলো অ্যাশ এই টিম থেকে কাছের মধ্যে বেরিয়ে। এখানে ক্রিস রাহুলকে আবার নক আউট হয়ে দিয়েছে। দেখা যাক কি হয়। এখানে এখন সাপ ভার্সেস সাপ লড়াই চলছে। এখানে R3 রাম ক্রিস রাহুলকে ফিনিশ করে দিলেন মর্ফ। এখানে মর্ফ মিরাস মেলো রুগাকে ফিনিশ নক করলেন। মর্ফ ম্যাপসারিয়াসকে নক আউট করলেন। এখানে প্লে জোনে মেলো অ্যাশ মারা গেলেন অ্যাজ এক্সপেক্টেড। এখানে R3 রাম মক্স মাজিয়াকে মেরে দিলেন। এখানে মেলো MST মেলো রুগাকে মেরে দিলেন। এখানে R3 রাম মর্ফ MSTQকে মেরে দিলেন। দেখা যাক মর্ফ ভার্সেস মেলো ফাইটে এখন বাস 1v1 ফাইট বাকি গাইস। মিরাস ভার্সেস R3 রাম। দেখা যাক কে জেতে। এদিকে মিস্টিককে ফিনিশ করে দিল। এখানে ভার্সেস R3 রাম ভার্সেস মিরাস। মর্ফ ভার্সেস মেলো। দেখা যাক এখানে কে জেতে। মেলো R3 রামের 5টা কিল। আই বেট অন মেলো R3 রাম আই গেস। আর মর্ফ মিরাসের 2টো কিল। দেখা যায় এখানে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বোথ অফ দ্য প্লেয়ার্স। এখানে মেলো R3 রাম স্মোক করেছে সামনে, হয়তো দাঁড়িয়ে মারবেন মর্ফ মিরাসকে। দেখা যায় এখানে স্মোকের কি 100% সুবিধা নিতে পারবেন, ওনার কি স্ট্র্যাটেজি সফল হবে। আর মেলো মিরাস এখানে আর এর সাথে মারা গেলেন। মেলো মেরে দিলেন মর্ফকে। দেখে নাও গাইস, তোমাদের র্যাঙ্কিং দেখে নাও তোমরা সবাই।
আমরা আবার পরের সপ্তাহে আসবো। টিল দেন ওয়েট, টাটা বাই বাই, সি ইউ।